হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেকআপ বিউটি অ্যান্ড হেলথ সাজেশন। আমি স্নেহা। আজকে তোমাদের জন্য একটা দুর্গাপুজোর নবমীর নাইটের স্পেশাল মেকআপ লুক নিয়ে চলে এসেছি। তো এই মেকআপ লুকটা ক্রিয়েট করতে আমি কী প্রোডাক্ট ইউজ করছি, কিভাবে করছি স্টেপ বাই স্টেপ, তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, তো আজকের সমস্ত প্রোডাক্টই অ্যাফোর্ডেবল প্রাইসে রাখার চেষ্টা করেছি। তো বন্ধুরা, এইভাবে মেকআপ করলে তোমাদের মেকআপ একদমই কালো হবে না আর লং লাস্টিং হবে। তো মেকআপ করার শুরুতে আমরা আমাদের স্কিনটাকে ভালোভাবে প্রিপেয়ার করে নেব। তো পরিষ্কার করে নিলাম, ফেস ওয়াশ করার পর আমি একটা অ্যাপ্লাই করে নিলাম টোনার, তারপর নিয়ে নিলাম ময়শ্চারাইজার। ঠিক আমি সেম যে রকমভাবে করছি তোমরাও ঠিক পরপর সেম ওয়েতে মেকআপ লুকটা করো। তাহলে দেখো সত্যি বন্ধুরা, মেকআপ একদম কালো হয়ে যাবে না, মেকআপ ক্যাকি হয়ে যাবে না, আর মেকআপ এক চুলও গলে যাবে না। তো তারপর আমি অ্যাপ্লাই করে নিলাম প্রাইমার। তো কিছুক্ষণ আমরা ওয়েট করব, তারপর প্রাইমারটা অ্যাপ্লাই করব। আর প্রাইমারটা অ্যাপ্লাই করে 2 থেকে 5 মিনিট আমরা হোল্ড করব, তারপর নেক্সট প্রোডাক্ট ইউজ করব। এটা যেন আমাদের সবসময় মাথায় থাকে। তো দেখো বন্ধুরা, আমি প্রাইমারটা খুব সুন্দর করে আমার ফেসে অ্যাপ্লাই করে নিলাম, অ্যাবজর্ব হয়ে গেছে পুরোপুরি। তারপর আমি শুরু করছি মেকআপ। তো ফার্স্টে আমি কালার কারেক্টার দিয়ে আমার যে যে জায়গাগুলোয় কালো পিগমেন্টেশন রয়েছে, ব্ল্যাক স্পট রয়েছে, সেখানে সেখানে অ্যাপ্লাই করে নিচ্ছি অরেঞ্জ কালার কারেক্টারটা দিয়ে। আর ইয়েলোটা দিয়ে আমি ওখানেই একটা করে ডট দিয়ে দিচ্ছি, যাতে আমাদের ব্লেন্ডিং করতে সুবিধা হয়। তো তোমরা অরেঞ্জ কালার কারেক্টারটা লাগিয়ে তারপর ব্লেন্ডিং করে তারপর ইয়েলোটা লাগাতে পারো, কিন্তু সময়ের জন্য আমি এইভাবে করছি। তো দেখো, আর ব্লেন্ডিং কিন্তু বন্ধুরা খুব সময় নিয়ে ধীরে সুস্থে ভালোভাবে করতে হবে, না হলে কিন্তু মেকআপ উঠে যাওয়ার চান্স থাকে। তো দেখো ভালোভাবে আমি ব্লেন্ডিংটা করে নিচ্ছি। তো আমি ব্লেন্ডিং করি, তোমরা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। তো এরপর নিয়ে নিয়েছি আমি কনসিলার। তো আমি ইনসাইড কসমেটিক্সের একটা কনসিলার নিয়েছি, এটাও ভীষণ একটা অ্যাফোর্ডেবল প্রাইসের প্রোডাক্ট। তো চোখের পাতায়, চোখের তলায় যে যে জায়গাগুলো আমি অরেঞ্জ কালার কারেক্টার ইউজ করেছি, আমি সেই জায়গাগুলোতে কনসিলার অ্যাপ্লাই করে নিচ্ছি, দিয়ে আবার সেম ওয়েতে সুন্দর করে ব্লেন্ডিংটা করব। তো দেখো ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। তো তোমরা এই দুর্গাপুজোয় কীরকম মেকআপ লুক করছো অবশ্যই সেটা আমাকে জানাও, আমার ভিডিও দেখে কতটা হেল্প হয়েছে সেটাও জানিও। তো এরপর আমি আমার বেসটাকে যাতে একদমই মেকআপটা কালো না হয়ে যায়, তার জন্য আমি একটা মেকআপ ফিক্সার লাগিয়ে নিলাম, দিয়ে আমার বেসটাকে একটুখানি সেট করে নিলাম। তো দেখো, এরপর আমরা চলে যাব নেক্সট প্রোডাক্টে। তো নেক্সটে আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে ফাউন্ডেশন। তো তোমাদের কাছে যে ধরনের ফাউন্ডেশন অ্যাভেলেবেল রয়েছে তোমরা সেটাই ইউজ করো। আর এই ফিটমির ফাউন্ডেশন তো মোস্টলি সকলের কাছেই থাকে। আর গলায় আর ঘাড়েও কিন্তু ফাউন্ডেশন লাগাতে ভুলো না, তাহলে তোমাদের স্কিন কালার, ফেসের কালার একরকম হয়ে যাবে, গলার কালার একরকম হয়ে যাবে। তো তারপর আবার আমি ব্লেন্ডারে একটুখানি সেটিং স্প্রে দিয়ে দেখো ড্যাব ড্যাব করে চেপে চেপে হোল্ড করে করে আমি ব্লেন্ডিংটা করছি। ফাউন্ডেশন ব্লেন্ডিং করা হচ্ছে মেকআপের সবথেকে মোস্ট ইম্পর্ট্যান্ট কাজ। তো এইভাবে ব্লেন্ড করো। তো দেখো গলাতে, কানেতেও করে নিও। তো অবশ্যই তোমরা এইভাবে মেকআপ করলে তোমাদের মেকআপ একদমই কালো হবে না আর অনেকক্ষণ লং লাস্টিং করবে। তো এরপর আমি আবার একটা কনসিলার নিয়ে নিলাম, দিয়ে সেটাকে অল্প অল্প করে দেখো যেভাবে যেভাবে অ্যাপ্লাই করছি তোমরা কিন্তু সেইভাবেই করো। চোখের তলায় খুব ডিপলি আমরা কিন্তু করব না, একদম কর্নারে, সাইডে অল্প অল্প একটুখানি লাগিয়ে তারপর আমরা সুন্দর করে ড্যাব ড্যাব করে ব্লেন্ডিংটা করব। দেখো আমার ব্লেন্ডিংটা কমপ্লিট হয়ে গেছে। এরপর আমরা আমাদের পুরো মেকআপ লুকটাকে সেট করার জন্য নিয়ে নেব কম্প্যাক্ট পাউডার। তো তোমাদের কাছে যদি লুজ পাউডার থাকে, আর গরমের জন্য লুজ পাউডার অ্যাপ্লাই করতে পারো, আর শীতকালের জন্য মানে যাদের ড্রাই স্কিন তারা কম্প্যাক্ট পাউডার ইউজ করো, আর যাদের অয়েলি স্কিন তারা লুজ পাউডার করো। তো আমি কম্প্যাক্ট পাউডারই ইউজ করে দেখাচ্ছি। তো আমরা কিন্তু ব্রাশের সাহায্যে ভালোভাবে, আর তোমরা চাইলে বা পারলে ব্রাশ দিয়েই কিন্তু একটু কম্প্যাক্টটা বা পাউডারটা অ্যাপ্লাই করো, তাহলে খুব ভালো সুন্দর দেখতে লাগবে। তো এরপর চলে যাচ্ছি আমি আই মেকআপের দিকে। আইব্রোজগুলো করে নিয়েছি। তো আমি আমার ফিঙ্গার টিপসের সাহায্যেই আই শ্যাডো আমার আইলিডসে অ্যাপ্লাই করে নিচ্ছি, এটা একটু তাড়াতাড়ি হয়। আর সত্যি বলছি বন্ধুরা, ব্রাশের থেকে আঙুলের সাহায্যে আমরা যদি আই শ্যাডোটা অ্যাপ্লাই করি না, সত্যি খুব সুন্দর একটা লুক দেয়। তো দেখো একদম একটা আমার শাড়ির কালার অ্যাকর্ডিং একটা হালকা নিউড আই মেকআপ আমি করে নিচ্ছি।
তো তোমরা কারা কারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করোনি, ফার্স্ট টাইম দেখছো, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। পাশে থাকা বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করো বন্ধুরা। তোমরা বেল আইকনটা প্রেস করো না বলে আমার ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে যায় না, আর ভাবো আমি হয়তো ভিডিও ছাড়ছি না। তো অবশ্যই কিন্তু বেল আইকনটা প্রেস করে দিও। তো এরপর আমি আইলাইনার আর মাস্কারা অ্যাপ্লাই করে নিলাম। তো তাহলে আমার মেকআপ লুক ডান, আই লুক ডান। তো এরপর আমি অ্যাপ্লাই করছি ব্লাশ। তো ব্লাশ আমরা একটু হেসে হেসে অ্যাপ্লাই করব, যাতে একদম গালেতে অ্যাপ্লাই করি। তো আমরা আমাদের নিজেদের চয়েস অনুযায়ী ব্লাশটা অ্যাপ্লাই করব। অনেকে ব্লাশ বেশি পছন্দ করো, অনেকে কম। তো তোমরা নিজেদের অনুযায়ী করে নিও। তো তারপর আমি হাইলাইটার অ্যাপ্লাই করে নিচ্ছি। যে যে জায়গাগুলো আমার হাইলাইটিং জোন রয়েছে, ফোরহেডে, নোজে, গালে, সেখানে সেখানে আমি হাইলাইটার অ্যাপ্লাই করে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, আস্তে আস্তে আমার মেকআপ লুকটা ক্রিয়েট হয়ে যাচ্ছে। তো তোমরা এইভাবে করো পুজোতে, দেখো কত সুন্দর দেখতে লাগবে। তো এরপর আমি অ্যাপ্লাই করে নিচ্ছি সুগার কসমেটিক্সের একটা লিপস্টিক। তো সকলকে জানাই অনেক অনেক দুর্গাপুজোর শুভ শারদিয়া। সবাই দুর্গাপুজো ভালো কাটাও, সবার শরীর যেন ভালো থাকে, ঠাকুরের কাছে এইটুকুনি কামনা। তো এইভাবে তোমরা দেখো আমার লিপস্টিক লাগানো ডান হয়ে। তো এরপর আমি আমার পুরো মেকআপটাকে একদম সেট করার জন্য, লং লাস্টিংয়ের জন্য আমরা অ্যাপ্লাই করে নেব মেকআপ ফিক্সার। তো আমি সুইস বিউটির একটা মেকআপ ফিক্সার অ্যাপ্লাই করে নিয়েছি। দেখো কতটা রেঞ্জ থেকে আমি অ্যাপ্লাই করছি, দুবার স্প্রে করলাম। তো আমার মেকআপ লুক ডান। আজকের মেকআপ লুক কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাও। আর বন্ধুরা, এই পুজোতে তোমরা অনেক ভালো থেকো, অনেক সুন্দর করে পুজো কাটাও। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই অনেক অনেক করে আমার চ্যানেলের সাথে জুড়ে থেকো। থ্যাংক